কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। সেটা হচ্ছে ছানার একটা রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এটাকে তোমরা ছানার কোপ্তাকারিও বলতে পারো বা ছানার বড়ার ডালনাও বলতে পারো। তো চলো দেখো আমি কি কি নিয়ে এসেছি। আমি এখানে এই যে ছানা আছে, এটাকে আমি ভালো করে আগে মেখে নেব। আর এখানে কি আছে দেখো, চিনি, এটা নুন, আচ্ছা এটা গরম মশলা, সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আচ্ছা আমি এই মশলাগুলো না সব সামান্য সামান্য করে নিয়েছি। এটা দিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। যদি অনেকে আমি দেখেছি যে মশলা না দিয়েই এটাকে করে, কিন্তু যদি মশলা একটু দিয়ে করো না তাহলে শুধু কোপ্তাটা খেতেও খুব ভালো লাগে। তো আমি এগুলো দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নেব। আর এখানে দেখো, এখানে 2 চামচ ময়দা আছে। এটা বাইন্ডিংয়ের জন্য প্রচণ্ড দরকার। তো চলো এটাকে আমি এখন ভালো করে মেখে নেব। দেখো ময়দাটা, ময়দা না সরি, ছানাটাকে ভালো করে এই যে হাতে তালুটা দিয়ে এরকম করে করে যেন এই যে দানা দানা হয়ে থাকে, সেই দানা দানাটা যেন না থাকে, সেইভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। আগে প্রথমে আমি ভালো করে এটাকে মথে নেব, তারপর আমি মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করব। যদি এই দানা দানাগুলো থেকে যায় ছানার মধ্যে না, তাহলে যখন আমি কোপ্তাটা ভাজবো তখন সেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আগে ভালো করে আমি এটাকে আগে এই মিক্সটা করে নিই। দেখো মশলাগুলোকে সব অ্যাড করে দিয়েছি, আর একটু ময়দাও আমি দিয়েছি। যদি মনে হয় যে আরেকটু ময়দা লাগবে তো পরে সেটা অ্যাড করে দিতে পারা যেতে পারে। আমার মনে হচ্ছে যেমন আমার একটু লাগবে, তো আমি আরেকটু অ্যাড করব। আমি এটাকে একদম ভালো করে মেখে নিয়েছি। দেখো দানা দানাটা নেই, পুরো প্লেন হয়ে গেছে। এবার আমি এই যে হাতের মধ্যে দেখো ঘি লাগিয়ে নিয়েছি। দেখো এইবার এই যে ভেতরে আমি একটা করে এই যে কিশমিশটা ভরে দেব। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে করছি, তোমরা যদি মনে করো একটু গোল গোলও করতে পারো, লম্বাও অনেকে করে, তো আমি এই আকারের করব। এইভাবে আমি সব কোপ্তাগুলোকে করে নেব। আচ্ছা যদি কেউ মনে করো যে এমনি করে এই শুধু কোপ্তাটা ভাজার পরে কেউ খাবে, তাহলে আমি যেই মশলাগুলো দিয়েছি তো সেই মশলাগুলোকেই তোমরা আরেকটু বেশি করে করে দিয়ে দেবে। আর একটু এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দেবে। আমি এর মধ্যে লঙ্কা কুচি করে দিইনি, কারণ লঙ্কা কুচি করে দিলে কি হয় জানো তো, কোপ্তাগুলো ভাজার সময় না সব বেরিয়ে পড়ে, তাই আমি লঙ্কাটা বেটে দিয়েছি। দেখো আমার কোপ্তাগুলো সব রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সব ভেজে নেব। তেল গরমও হয়ে গেছে। আমি সাদা তেল দিয়েছি, আমি এখানে কিন্তু সর্ষের তেল ইউজ করছি না। তোমরা সর্ষের তেল চাইলে ইউজ করতে পারো। দেখো বড়াগুলো আমার দুই সাইডই ভালো করে হয়ে গেছে। তো যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমি এখন তুলে নেব। দেখো কোপ্তাগুলো তুলে নিয়েছি, আমার হয়ে গেছে সব। এই যে এবার আমি দেখো এবার তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এই সামান্য লবঙ্গ, এলাচ আর একটু সামান্য দারচিনি আমি ফোড়নের জন্য দিলাম। দেখো ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। আলুটাকে এবার লাল করে ভেজে নেব। আলুটা ওদিকে ভাজা হতে হতে আমি এর মধ্যে মশলাটা একটু করে নেব।
একটা বাটির মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ। আচ্ছা, এটাকে আমি একটু সামান্য গরম জল দিয়ে গুলে এই মশলাটা ওই আলুর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার এর মধ্যে আমি এই 1.5 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নুন দিই, নুনটা দিতে বাকি আছে। মশলাটা একটু কষে যাওয়ার পর আমি নুনটা দেবো। মশলাটা কিছুক্ষণ কষা হয়ে গেছে, এবার আমি নুনটা দেবো। সামান্যই নুন দেবো, কারণ ওই ইয়ের মধ্যে, ছানার মধ্যে নুন আগে থেকেই দেওয়া ছিল, তো সেই জন্য নুনটা বুঝে দিতে হবে, না হলে কিন্তু নুনটা বেশি হয়ে যাবে। তো চলো আবার 5 মিনিট মতো ভালো করে এটাকে কষে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করবো। আচ্ছা, আমি গরম জল দিচ্ছি, ঠিক আছে? এবার ফুটে উঠলে এর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। আচ্ছা, জলটা এমন করেই দিতে হবে যেন এই কোপ্তাগুলো তো ঝোলটা টেনে নেবে, তো ঝোলটা টেনে নেওয়ার পরেও যেন ভাতে মেখে খাওয়ার মতো থাকে, সেরকম বুঝেই কিন্তু ঝোলটা করতে হবে। এবার আমি একটু গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে 10 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো 10 মিনিট হয়ে গেছে। দেখো কোপ্তাগুলো ফুলে কেমন মোটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা এটা অ্যাড করে দেবো। গ্যাস আমি বন্ধ করলাম। এটা 5 মিনিট এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আমার রেডি ছানার কোপ্তা কালিয়া। দেখো বন্ধুরা, আমার ছানার কোপ্তা কারি রেডি, কিংবা ছানার বড়ার কালিয়াও বলতে পারো। তো অবশ্য করেই তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো, বাড়িতে একবার ট্রাই করো, খুব সুন্দর লাগে। এটা আলু ছাড়াও করতে পারো, এটা অনেকে আলু না দিয়েই করে। আমি যেহেতু আলু দিয়ে ভালোবাসি তাই আলু দিয়েই করলাম। তো তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমার পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখছো, আমার সাথে আছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা দেখছো, তারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্য করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেল বাটনটা অবশ্য করেই অল করে দেবে, না হলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না। এখন অনেকজনই এটা বলছে যে ভিডিও নোটিফিকেশান আসছে না। তো অবশ্য করেই তোমরা যারই চ্যানেল সাবস্ক্রাইব করবে অবশ্য করেই বেল বাটনটা অল করবে। নোটিফিকেশানটা অল না করলে কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা অবশ্য করেই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা বাই।